ছোট্ট বন্ধুরা, আজের আলো কমতে লাগলো। একটা ফিসফিসে শব্দ কানে আসতে লাগলো, যেন মাঝখানে পাথরের চৌকির ওপর শুয়ে আছেন একজন বৃদ্ধা নারী, যার মুখ হুবহু রূপমের মায়ের মতো। রূপম জিজ্ঞেস করল, ওই আমার মা না তো? শাকচুন্নি বলল, তোমার মনের ভয়কেই আমি রূপ দিয়েছি। তুমি তাকে হারাতে ভয় পাও, তাই তাকেই দেখছো এখানে। কিন্তু তুমি চাইলে আমি তোমার ভবিষ্যৎ পাল্টে দিতে পারি। সে একটা আয়না এগিয়ে দিল। রূপম দেখল আয়নায় তার নিজের মুখ নয়, দেখাচ্ছে এক অন্ধকার ঘর। তার মা কাঁদছে, ঘরে জ্বলছে, আর সে বাইরে দাঁড়িয়ে নীরব। শাকচুন্নি বলল, তুমি চাইলে এটা বদলাতে পারো, শুধু আমাকে এক বিন্দু রক্ত দিতে হবে, তোমার চোখের রক্ত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রূপম পিছু হটতে লাগল, কিন্তু পায়ের নিচে জমি নেই। সে যেন আটকে গেছে শিকড়ে, চারপাশ ঘিরে ফেলেছে ছায়া। শাকচুন্নি ধীরে ধীরে এগিয়ে এলো। মুখ বিকৃত হয়ে যাচ্ছে, ঠোঁট ছিঁড়ে যাচ্ছে, চুল উঠছে বাতাসে। রূপম চোখ বন্ধ করে মনের জোরে ডাক দিল, জয় মা দুর্গা, মা বাঁচাও। হঠাৎ একটা তীব্র আলো ফেটে পড়ল, গাছ কেঁপে উঠল। শাকচুন্নি এক ঝকুনির মতো দুলে উঠল। তার শরীর থেকে আগুনের মতো ধোঁয়া বেরোতে লাগল, আর এক ভয়ঙ্কর চিৎকারে গম গম করে উঠল সেই গুহা। রূপম হুঁশ ফিরে পেল, শিকড় আলগা হয়ে গেল। সে দৌড়ে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে উপরে, গাছের গায়ে হোঁচট খেতে খেতে প্রাণপণে। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকজন রূপমকে খুঁজে পেল পুকুর ঘাটের পাশে, অজ্ঞান, ভেজা, নিঃসাড়। ওকে বাড়ি নিয়ে আসা হলো। কয়েকদিন জ্বরে পড়ে থাকলো, কারো সঙ্গে কথা বলতো না, চোখে যেন কুয়াশা। তারপর ধীরে ধীরে সে কথা বলতে শুরু করলো, কিন্তু ঘটনার সবটা সে কাউকে বলল না। শুধু বলল, ওটা কোনো গল্প নয়, ও এখনো আছে। কেউ যাবেন না ওই গাছের কাছে, ও আপনাকে ডাকে। যদি ডাক শোনেন, ফিরতে পারবেন না। এরপর কেউ আর সন্ধ্যার পরে বটগাছের দিকে যায় না, কেউ পাতা ছেড়ে না, কেউ কথা বলে না। তবে এখনো মাঝে মধ্যে খুব রাত হলে বাতাস থেমে যায়। হঠাৎ কোথা থেকে যেন একটা চাপা গন্ধ আসে, সিঁদুর আর আতরের মিশ্রণ। আর কেউ কেউ বলে, গাছের দিকে তাকালে দেখা যায় একজোড়া চোখ, একজোড়া উল্টো পা, আর এক টুকরো নাল শাড়ির আঁচল হাওয়ায় দুলছে।